আজকে আমরা অষ্টম শ্রেণীর বীজগণিত রাশি, ঠিক আছে, এই 4.1 এর এই সূত্র সাহায্যে বর্গ নির্ণয় এই চ্যাপ্টারটা আমরা করবো আর কি। তো বীজগণিত রাশি আমরা এই সপ্তম শ্রেণীর যেগুলো এই সূত্র সাহায্যে বর্গ নির্ণয় বা ক্লাস 6 এর সূত্র সাহায্যে বর্গ নির্ণয় অঙ্কগুলো কিন্তু আছে আর কি, ঠিক আছে। তো এই অঙ্কগুলো একই ধরনের আমাদের আমাদের ভিডিও ইয়ের মধ্যে, এই পেজের মধ্যে সপ্তম শ্রেণীর ভিডিওগুলো দেওয়া হয়েছে আর কি, যে সূত্র সাহায্যে বর্গ নির্ণয় মোটামুটি সেম ক্যাটাগরির অঙ্কগুলো আর কি, সূত্র একই আর কি। যে দেওয়া আছে কি সূত্র যে বর্গ নির্ণয় করতে কি কি লাগে, যে a প্লাস b হোল স্কয়ার a মাইনাস b হোল স্কয়ার, ঠিক আছে। এই দুইটার যে বর্গ নির্ণয় সূত্র ইয়েটা আর কি, সূত্রগুলা এই দুইটা লাগবে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় ক্ষেত্রে। তো এই সূত্রগুলোও দেওয়া আছে পেজের মধ্যে। তো আমি আজকে এই সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় অঙ্কগুলা একটু ঘুরি আর কি, যেহেতু ওই অষ্টম শ্রেণী, তো একটু বর্গগুলো একটু হয়তো কঠিন টাইপের থাকবো আর কি। তো এখানে 1 নম্বরটা আমি করি আর কি, যে কি দেওয়া আছে সূত্রের সাহায্যে বর্গ 5a প্লাস 7b। তো আমরা এই ক্লাস 7 এর মধ্যে আলোচনা করছিলাম, হয়তো তোমরা ক্লাসগুলো দেখলে মানে বুঝতে পারবা যে বর্গ নির্ণয় মানে কি, বর্গ মানে স্কয়ার আর কি, ঠিক আছে, বর্গ মানে স্কয়ার। তো আমরা বর্গ নির্ণয় করতে গেলে দুইটা পদ জানি, একটা এ থাকবো একটা বি থাকবো। বর্গ নির্ণয় দুইটা পদ আর কি, ঠিক আছে, এ থাকবো বি থাকবো। প্রথম যে পদটা থাকবো এটা আমরা এ ধরবো, দ্বিতীয় পদটারে ঠিক আছে চিহ্ন বাদে, পদ সাধারণত চিহ্ন সহ ধরা হয়, কিন্তু আমরা এই সূত্রে সাহায্য করতে গেলে কি করা লাগবো, মানে আমাদের বোঝার জন্য দ্বিতীয় পদটা আমরা বি হিসেবে ধরবো। যেমন এটা বি, এটা এ, ঠিক আছে। তার মানে কি হচ্ছে এ প্লাস বি, ঠিক আছে। যেহেতু বড় চাইছে আমি হোল স্কয়ার দেবো আর কি, তা আমরা সূত্র জানি কিন্তু এ প্লাস বি হোল স্কয়ার, প্লাস বি হোল সূত্র কিটা এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, বুঝা গেছে। তো আমরা এই সূত্রগুলা করি আর কি, যেমন সূত্র সাহায্যে বর্গ নির্ণয় করতে গেলে, অঙ্কগুলা করতে গেলে, যেমন প্রথমটা আমি এ ধরছি কিন্তু, তার মানে এ স্কয়ার 5 এর 4 স্কয়ার এ স্কয়ার প্লাস 2a বি বি স্কয়ার। এখন কাজ শুধু এই যে বর্গ করে দিচ্ছি, এটা একটা গুণ করবো এবং এটা এই এগুলো ভাঙামো আর কি, স্কয়ারগুলো ভাঙামো, গুণ করবো আর কি। যেমন 5 এর 4 স্কয়ার, 5 এর 4 স্কয়ার মানে কিটা এই 5 দুইবার গুণ আর কি, তার মানে 5 5 25। এর 4 স্কয়ার বলতে এ দুইবার গুণ, কত দিব এ স্কয়ার। এটা 2ab মানে তিনটা গুণ আর কি, 2ab গুণ আর কি, তার মানে 5 দুগুণ 10, 7 10 70। গুণগুলো আগে সংখ্যার সঙ্গে গুণ হয়, তারপর প্রতীকে গুণ হয়। তারপরে এই তিনটার মধ্যে প্রতীক আছে এ আর বি, গুণ করলে এ বি। এদিকে কইব 7 এর 4 স্কয়ার দিলে 749, বি 4 স্কয়ার দিলে বি স্কয়ার। এইগুলো আমাদের একটা গেল আর কি। তো এই মতো আমি আশা করি এই মতো তোমরা কোনটা কোনটা পারবা, এই সেম অনুভব সবগুলো পারবা আর কি। তো একটা গেল, এইটা পারবা। আমি মাইনাস একটা দেখাই দিচ্ছি, ঠিক আছে, মাইনাস দেখা দিলে তো মাইনাস একটা ক্লিয়ার হয়ে যাবে আর কি। যেমন আমি গণমাটা করি আর কি, 70 মাইনাস 2 কি এরপর হোল স্কয়ার। তো আমি কি বলছিলাম, প্রথমটারে এ ধর্ম আর কি, মানে এটা এ বি কত বি 2p আর কি। তার মানে এ কত এই জায়গার মাঝে এ আছে 7p, ঠিক আছে। বি কত আছে, বি আছে আমাদের 2p আর কি। তার মানে আমার সূত্র কি পড়ছে, সূত্রটা পড়ছে এ মাইনাস বি, যেহেতু বর্গ তার মানে স্কয়ার, এ মাইনাস বি হোল স্কয়ার। সূত্র কি এ মাইনাস বি হোল স্কয়ার, সূত্র হলো একটা আর কি, যে এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, এগুলো বর্গ নির্ণয়ের সূত্র আর কি। তো আমাদের এ স্কয়ার এ কত 7p, এ স্কয়ার মাইনাস 2 এ বি স্কয়ার, ঠিক আছে। তো আমরা সূত্রের কাজটা করি, 7 4 স্কয়ার দিলে 749 বি স্কয়ার, 7 দুগুণ 14, 14 গুণ কত 28, 28 পি কিউব। 2 4 স্কয়ার দিলে কত আসে 4, কিউব 4 স্কয়ার দিলে 4 কিউব স্কয়ার। এই আমাদের আনসার। মাইনাস সমস্যা নেই, সূত্র জানা থাকলে কোনো সমস্যা হয় না আর কি। তো আমরা একটা করি আর কি, এই সহজ মাইনাস তো পারবো আর কি। আমি ও নম্বর একটু করে দিই, ও নম্বরটা আর 6 নম্বরটা একটু দেখাই দিই। তো ও নম্বরটা করতে গেলে একটু প্লাস এক্স ওয়াই, এটা বর্গ চাইছে আমরা স্কয়ার দিয়ে, হোল স্কয়ার দিয়ে দিই। আচ্ছা, এখানে কত এ হইলো এক্স কিউব, বি কত এক্স ওয়াই। তার মানে আমরা জানি সূত্র কি জানি, এ প্লাস বি হোল স্কয়ার। সূত্র কি এ স্কয়ার, মানে সরি এ স্কয়ার মানে কি স্কয়ার, এ মানে এ হইলো এক্স কিউব আর কি, স্কয়ার প্লাস 2 এ বি
প্লাস বি স্কোয়ার, বি কত এক্স ওয়াই হোল স্কোয়ার। মানে আমি সূত্রগুলো মনে মনে পড়বো এ প্লাস বি, কিন্তু বাস্তবিকত যা থাকে এর জায়গা তা লিখবো আর কি। এখন আমরা কি করবো, এটা পাওয়ারটা বাঙাই দেবো। আমরা কি বলছিলাম যে এই পাওয়ার যত থাকে নিশ্চিত সংখ্যা ততবার গুণ হয়। যেমন এখানে আছে কত, এখানে তো সংখ্যা না, এখানে এক্স আছে, তার মানে কত হচ্ছে এক্স কিউব। এক্স কিউব দুইবার কিন্তু গুণ, কারণ পাওয়ার পরে কি হয়, মানে বৃত্তি সেম থাকলে, যেমন এখানে দেখো সূচক, এটা কিন্তু মানে প্রতিগুলো এক্স, এখানে প্রতিগুলো এক্স, মানে এগুলা সেম থাকলে ঠিক আছে, বৃত্তি এটা বলা হয় বৃত্তি, বৃত্তি সেম থাকলে পাওয়ার পর হয় যোগ আর কি। তার মানে কত হইব, যোগ 3 যোগ 3, তার মানে 6। বোঝা গেছে? গুণের সময় সংখ্যা থাকলে আলাদা হিসাব, সংখ্যা গুণ হয় আর কি। মানে বৃত্তি সেম থাকলে পাওয়ার পরে সাধারণত যোগ হয়, বা একটা সিস্টেম করা যায় পাওয়ার পরে গুণ, 3 গুণ 6। এদিকে সংখ্যা তো নাই, তার মানে 2, এখানেও দেখো পাওয়ার পর মানে কি হয়, এক্স কিউব আর এক্স, এক্স এর পাওয়ার কত আছে, এক্স এর পাওয়ার 1, এক্স আর এখানে পাওয়ার আছে 3, তার মানে এই দুটা গুণ করলে কি হইব, এক্স এর পাওয়ার 4, ঠিক আছে, ওয়াই প্লাস এদিকে পাওয়ার পরে এক্স এর পাওয়ারে কিন্তু 2, তার মানে এক্স স্কয়ার, ওয়াই পাওয়ারে কিন্তু 2y স্কয়ার। বুঝছো না? এই জায়গাটা আমি বুঝাই দিই, এক্স ওয়াই পাওয়ার হোল স্কয়ার মানে কি, ভিতরে যা থাকে সবার পাওয়ার স্কয়ার আছে, তার মানে এক্স এর পাওয়ার স্কয়ার, ওয়াই পাওয়ার স্কয়ার। আচ্ছা, আর এই গুণটা হয়তো তোমাদের ফেস লাগতে পারে যে এক্স কিউব ইন্টু এক্স ওয়াই কিভাবে হয়েছে। দেখো এটা কোনো এক্স আছে, এখানে এক্স আছে, আমরা ওয়াই দিয়ে সব ধরতাম না, এটার পর কিচ্ছু নাই বলতে 1 আছে, তার মানে কি বলছিলাম আগে নিয়ম অনুযায়ী পাওয়ার পাওয়ার যোগ হয় আর কি, মানে বিটি সেম থাকলে পাওয়ার পাওয়ার যোগ হয়, ইন্টু ওয়াই হয়ে গেছে, তার মানে 1/4y এই আর কি। মানে এই সিস্টেমে কিন্তু এ করা হয়েছে। তো আমরা আরেকটা করি, কোনটা করি, এই জনমটা করি আর কি। আর বাকিগুলো আশা করি পারবার, না পারলে আমাদের নক দিবেন, ঠিক আছে। অঙ্কগুলো মানে তোমাদের বইতে সবারই আছে, যারা অষ্টম শ্রেণীতে পড়ো বই থেকে অঙ্কগুলো তুললে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে দিয়ে দিবে আর কি, আমরা সমাধান করে দিই। মাইনাস এক্স ওয়াই এ বি সি হোল স্কয়ার। আচ্ছা, এখন এখানে কি করবো, এখানে প্রথম যেটা আছে এটা এ ধরবো, যেমন আমি এই মার্ক করে বোঝাই, আমি এটারে এ ধরলাম আর এটারে বি ধরলাম, এ বি, বোঝা গেছে, যেহেতু দুটোটা মাইনাস আর কি, তো আমি প্রথমটা এ ধরলাম, তার মানে এক কথা আছে মাইনাস এক্স ওয়াই, বি কথা আছে এ বি আর কি, এ বি সি আর কি। তাক এটা তাক, এটা বোঝানোর সাথে দিচ্ছি, এটা অঙ্ক যে তোমরা দেওয়ার দরকার নেই, মার্ক দেওয়ার দরকার নেই। কারণ আমরা সূত্র কি জানি, এ মাইনাস বি হোল স্কয়ার, মাইনাস বি হোল স্কয়ার সূত্র কিটা, এ স্কয়ার, এ কত মাইনাস এক্স ওয়াই, এ স্কয়ার মাইনাস 2 এ বি এ বি সি প্লাস বি স্কয়ার এ বি সি হোল স্কয়ার। দেখে বলছেন আর কি, যেহেতু আমি মাইনাস এক্স ওয়াই ধরছি, তার মানে যেখানে জায়গায় মাইনাস, যেহেতু মাইনাস শুরু হওয়ার কি, এই তো আমি ব্রেকেট দিয়ে রাখছি আর কি, জায়গা ব্রেকেট দিয়ে রাখছি। এখন শুধু গুণ করবো, মাইনাসের পাওয়ার স্কয়ার, ব্যাকেট দাও মানে কি, যার মানে ব্যাকেট দিয়ে তারা হোল স্কয়ার থাকলে ভিতরে যার সবার স্কয়ার থাকবে, যেমন কিটা মাইনাসের পাওয়ার কিন্তু স্কয়ার, মাইনাসের পাওয়ার স্কয়ার হইলে মাইনাসটা কিন্তু আউট হয়ে যায়, প্লাস হয়ে যায়, মাইনাস মাইনাস সাধারণত আমরা জানি গুণ করলে প্লাস হয়। এক্স এর পাওয়ার স্কয়ার দিলে এক্স স্কয়ার, ওয়াই পাওয়ার স্কয়ার দিলে ওয়াই স্কয়ার মাইনাস, আচ্ছা এটাকে গুণ করি 2 ইন্টু, এই গুণটা না বুঝলে এবার গুণ করে আর কি, তার মানে মাইনাস এ বি সি এক্স ওয়াই, ঠিক আছে। এই গুণগুলা, এই প্রতীকের গুণগুলো সাধারণত আমরা সাধারণত এর থেকে জেড পর্যন্ত দিতে গেলে কিন্তু এ বি সি আগে থাকে, ঠিক আছে, তারপর কিন্তু এক্স ওয়াই জেড। তো এই জন্য মানে সিরিয়াল মেনটেন করার জন্য শুধু গুণটা আমরা এ বি সি আগে লিখি, অন্য কিছু না, বুঝে গেছে। তোমরা শুধু উল্টা পাল্টা লেখো, এক্স ওয়াই আগে লেখো, তাও সমস্যা নাই। এখানে গুণ কি হইব, এর পাওয়ার স্কয়ার দিলে এ স্কয়ার, বি পাওয়ার স্কয়ার দিলে বি স্কয়ার, সি পাওয়ার স্কয়ার দিলে সি স্কয়ার, তার গুণ হিসেবে এই জায়গাতে রয়ে গেছে। এখন করি আর কি, এই দেখো এখন এই টুর লগে এই সংখ্যাটা গুণ করবো আর কি, যদি ব্র্যাকেট দিয়ে রাখছে মাইনাস, যেহেতু মাইনাস আছে, মাইনাস প্লাস 2 এ বি সি এক্স ওয়াই প্লাস এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার, এইগুলো আমাদের আনসার। বোঝা গেছে? আশা করি তোমরা এই বাকি অঙ্ক যেগুলো করছি না এগুলো তোমরা পারবা। তো অনেক অঙ্কগুলো আমি গ্যাপ দিয়ে রেখে টাইপ অঙ্কগুলো করাইছি, তো এগুলো তোমরা করে নিও, না পারলে আমাদের মেসেজ দিও হোয়াটসঅ্যাপে, দেখবো আমরা ক্লিয়ার করে দেবো আর কি।